অবশেষে ফাইনালি জিনিসগুলো সেটিং করা হলো দোকানে। নিজ বাড়ি থেকে যখন আসতেছি তখন আসার সময় জিনিসগুলো বাসায় আনছিলাম, আনার পরে ওখানে একবার সেটিং করতে হয়েছে, মাস পরে আবার দোকান নিলাম। দোকান নেওয়ার পরে আবার দোকানে এনে বাসা থেকে দোকানে এনে সেটিং করা অনেক কষ্টের। আসলে কষ্ট না করলে কোনোদিন কষ্ট মেলে না, এটাই তো স্বাভাবিক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। শহরে আসার পর অনেক সময় ব্যস্ত থাকা হয়, ব্যস্ত থাকা যায় এই আর কি। আবারও নতুন করে আর একটা ব্যস্ততার মধ্যে পড়ে গেলাম এই আর কি। অনেক সময় দেখা যায় অনেক মহিলারা অনেক স্বপ্ন নিয়ে বাসায় বসে থাকে বা বাসার কোনো কারো কাছে সাপোর্ট পায় না বলে কোনো কিছু করতে পারে না। ওদিক দিয়ে ধরতে গেলে আমি কিন্তু অনেক সাপোর্ট পাইছি আমার হাজব্যান্ড থেকে এই আর কি। আমি কোনো কাজ করব বা আমি যদি আমার হাজব্যান্ডকে শেয়ার করে উনি আমাকে না করেন না, এই জন্য হয়তো আজকে আমি এতটুকু আসতে পারছি, এত দূর আসতে পারছি। আপনাদের দোয়া আছে, ইনশাআল্লাহ আমি আরও দূরে এগিয়ে যেতে চাই, আপনারা দোয়া করবেন। কথায় আছে মেয়েরা যদি স্বপ্ন দেখার পাশাপাশি সাপোর্ট পায় তাহলে বিশ্ব জয় করতে পারে বা বিশ্ব রেকর্ড করতে পারে, এটাই বাস্তবতা। এখন তো বাংলাদেশে মহিলারাই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, মহিলারা বেশি কর্মঠ হয়ে উঠেছে। যেখানেই যান সেখানে দেখতে পাবেন দেশের কম মেয়েরাই বেশি মানে ব্যবসার প্রতি বা চাকরির প্রতি আগ্রহী, কোনো একটা বিষয়ের প্রতি আগ্রহী মেয়েরাই বেশি। তো যাই হোক, আজকে দোকানটা উদ্বোধন করার জন্য মানে প্রিপারেশন নিলাম, সব কিছু রেডি হয়ে গেল দোকান রেডি করার বা উদ্বোধন করার এই আর কি। তো আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং যাতে আমি জীবনে আরও সফলতা অর্জন করতে পারি, জীবনে আরও এগিয়ে যেতে পারি, তার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশায় রাখি আপনাদের কাছে। ছেলে হোক বা মেয়ে হোক, একটা কথাই মনে রাখবেন, জীবনে যদি আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, জীবনে যদি আপনাকে অপমানিত করা হয় বা আপনি যেটার জন্য উপযুক্ত নয় সেটা যদি আপনাকে সাফার করতে হয়, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত। আমরা সকলেই জানি আল্লাহ বড় উত্তম পরিকল্পনাকারী। আমার আজকে চিৎকার করে বলতে ইচ্ছা করে, তোমরা যে আমার সাথে ছলনা করছো, তোমরা কি পাইছো আর আল্লাহ তাআলা আমাকে কি দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি অতীত যত বলতে চাই না কেন, অতীত আমাকে ছাড়ে না। অতীত যে ভুলে যায় সে আসলে মানুষ হতে পারে না এই আর কি। আমার যখন অতীত মনে পড়ে তত আমার শ্রম করতে ইচ্ছা করে, আমার কষ্ট করতে ইচ্ছা করে, আমার জীবনে অনেক কিছু করতে ইচ্ছা করে। এক রমজান মাসে যে আমার উপরে কি গেছে সেটা আসলে আমি জানি আর আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা জানেন। আমি আগেও বলেছি, টাকা হচ্ছে এমন একটা জিনিস যেটা না থাকলে আপনার কোনো জায়গায় সম্মান নেই, কোনো জায়গায় আপনার প্রায়োরিটি নেই। টাকা আছে তো সব আছে।